লতাজি আর রফি সাহাব 60-এর দশকে মিউজিক ইন্ডাস্ট্রির সবথেকে বিখ্যাত জুটি। একসাথে তারা কতই না অমর গান আমাদেরকে উপহার দিয়েছেন, কিন্তু তারপর হঠাৎই তারা একসাথে গান গাওয়া বন্ধ করে দিলেন। 60-এর দশকের শেষের দিকে লতা মঙ্গেশকর রয়্যালটি নিয়ে আন্দোলন শুরু করেন। তার বক্তব্য ছিল, গানে যতটা অধিকার মিউজিক লেভেলস আর কম্পোজারের থাকে, ঠিক ততটাই সিঙ্গারেরও থাকে। তাই যতবার গান চলবে তার থেকে সিঙ্গারেরও টাকা পাওয়া উচিত। এদিকে রফি সাহাব বলতেন, একবারে কম্পোজারের থেকে টাকা নেওয়ার পর গানের সাথে সিঙ্গারের আর কোনো সম্পর্ক থাকে না, গান মিউজিক লেভেলের হয়ে যায়। আর এই মতবিরোধের জন্যই লতা মঙ্গেশকর রফি সাহাবের সাথে কখনও গান গাইবেন না এরকমই ঠিক করে নিয়েছিলেন। তিনি প্রচুর গান ফিরিয়ে দিয়েছিলেন, যেগুলোতে মোহাম্মদ রফির সাথে তাকে গাইতে বলা হয়েছিল। বহু বছর পর এস ডি বর্মনের দৌলতে তারা আবার একসাথে আসে। 1967-এ একটি সিনেমায় তারা একসাথে গান গান। তাদের যুগলবন্দিতে সিনেমা গান দুটোই একসাথে হিট করে যায়। এস ডি বর্মন জানতেন এই কাজ একমাত্র তারাই পারবেন, তাই তিনি নিজের সব কিছু দিয়ে চেষ্টা করেছিলেন এই দুজনকে একই জায়গায় নিয়ে আসার জন্য। সিনেমাটির নাম ছিল জুয়েল থিফ, আর গানটা